দুনিয়া চলার পথ আপনি সহজ করে দেন। আল্লাহ এফডিসির সাথে যত সমিতি ভাবে জড়িত রয়েছে আল্লাহ, আল্লাহ যারা অন্তর্গত করে কবরের জগতে সেরেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ যিনি পয়গম্বর মওলা মালাকুল মউত মাদার শিয়রে শোনাবে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি মওত দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। পরে পাইতারা শুরু করো। তাদের সবাইকে স্বাগত এবং আমি আপনাদের অনুষ্ঠানের জন্য চলচ্চিত্রে অনেক নির্বাচন হয় বিভিন্ন সংগঠনে এবং আমরা মনে করব ভবিষ্যতেও নির্বাচনের সময় একটু থাকবে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তারপর সবাই যেন ভুলে সবকিছু ভুলে আবার এক হয়ে কাজ করতে পারে। আজকে এখানে আরেকজন আমাদের বিশেষ শাহিন ভাই আছেন। শাহিন আমাদের পরিচালক সমিতির সভাপতি, ভুলে গেছে আমাদের যারা মিস্টার সদাগর, উনি আমাদের এই সমিতির প্রাক্তন, যদিও এখনো আছেন, একটু পরে প্রাক্তন হবেন। ওনার মাধ্যমে আমরা এই শপথ গ্রহণ করাতে চাচ্ছি এই সমিতি সমিতির নয়া কার্যকরী পরিষদে। ধন্যবাদ সবাইকে। আমি এবার ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি শামসুল আলমকে শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি। ফিল্ম ক্লাবের আমি বলবো সন্তান পুরো নাম বলবে, একটু আমরা একটু কোয়াইট রাখি, বিসমিল্লাহ, একটু কোয়াইট রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিবা সানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার প্রতি বিশ্বাস গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হইয়া সদ্যচিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য আমি আমার দুটা ভাই, আমার মনে করেন দুটা হৃৎপিণ্ড ইনশাআল্লাহ। আমি আগে বললাম যে দীর্ঘদেহী সরসীবার দানবীয় শরীর হয়তো অনেকে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা শিশু বোন আছে, এটা মিশা সওদাগর দেখেছে এবং যাদের সাথে চলে তারা দেখেছে। আমি বিশ্বাস করব এই দানবীয় তার বলিষ্ঠ এবং দানবীয় এই মেন্টালিটি এবং তার শিশুসুলভ আচরণ দিয়ে শিল্পী সমিতিকে ইনশাআল্লাহ সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমি বিশ্বাস করি জয় ইনশাআল্লাহ সবাইকে যে হারে ভালোবাসে, বড়দের শ্রদ্ধা করবে, সমসাময়িকদেরকে ভালোবাসবে এবং ছোটদেরকে স্নেহ করবে। শিল্পীর এর চেয়ে বেশি কিছু চায় না। আমি আজকে থেকে আপনাদের সামনে, মিডিয়ার সামনে আগামী 2 বছরের সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য এবং মন থেকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি দায়িত্ব বুঝিয়ে দিলাম এটি আমার 2 ভাইকে। ধন্যবাদ সম্মানিত শিল্পী সমিতির সদস্যবৃন্দ, যারা আমাদেরকে ভোট দিয়ে এই গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আগামী 2 বছর আপনাদেরকে সেবা করার জন্য। আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা একটু সবাই একটু শুনেন। আমাদের সম্ভবত আমরা 46 না 47 জন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবারের নির্বাচনে। সবার কিন্তু একটাই টার্গেট ছিল, 47 জনেরই একটাই টার্গেট ছিল শিল্পীদের সেবা করা। কেউ কিন্তু অন্য কোনো টার্গেটে নির্বাচন করেন নাই।
তো যেহেতু সবার একটাই টার্গেট ছিল, হয়তো ভোটের ব্যবধানে কেউ পরাজিত হয়েছেন, কেউ জয়ী হয়েছেন, কিন্তু টার্গেট যেহেতু একটাই ছিল শিল্পীদের সেবা করার জন্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন যে উপকমিটিগুলো হবে, যেমন সাংগঠনিক প্রশাসনিক উপকমিটি, কালচারাল অ্যান্ড আদার্স অ্যাফেয়ার্স উপকমিটি, তারপরে আপনার যেটা আমাদের ফিনান্স উপকমিটি, সেগুলাতে আমরা যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে থেকে যারা যারা আগ্রহী সবাইকে আহ্বান জানাবো আপনারা সেখানে যুক্ত হয়ে আমাদের শিল্পী সঙ্গীর সাথে কাজ করবেন। ধন্যবাদ। শেষ কথা আর কথা বলবো না, সেটা হচ্ছে যে দুটো প্যানেল থেকে এসছে, একজন 13 একটা প্যানেল, আর একটা প্যানেল থেকে এসছে 8। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আর কোনো প্যানেল করবেন না, একটাই প্যানেল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, একটাই প্যানেল। আমরা যখন মসজিদে যাই বিভিন্ন পথ থেকে আসি, ইচ্ছা থাকে প্রভুকে প্রার্থনা করা, প্রভুকে খুশি করা। আমাদের সবার ইচ্ছা শিল্পী সমিতির উপকার হোক, বাংলাদেশ চলচ্চিত্রের উপকার হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জনাব মিশা সওদাগরকে নবনির্বাচিত অনুরোধ করব। আমার সফল সভাপতি মিশা সওদাগর করে দিচ্ছি। সাইফুল ইসলাম এবং সাইফ খান আলুর ক্লাবের পক্ষ থেকে এরপর শুভেচ্ছা জানালেন আমাদের সমিতির নেতৃবৃন্দরা, এরপর নেতৃবৃন্দ সাথী ইসলাম চৌধুরী তিনটা একটু থাকবো আমি কিন্তু আছি আমি কিন্তু আছি সবাই মিলে ছবি তুলে দিন সভাপতি সভাসদ এবং জনপ্রতিনিধিকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদেরকে আবেদন জানাচ্ছি। জয় ভাই আমাদের আতিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে আমাদের শীর্ষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 7 বছর করেছিলেন। গ্রহণ করব। আমার একটু সুযোগ দিও।
টুনটুনির জন্মদিন হ্যাপি বার্থডে এই যে হ্যাপি বার্থডে টুনটুনি ভাই 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 ফোনটা বাহ 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 অনাগত আজ জন্মদিন তোমার তুমি শোনা কাদের কোনা ধরেন 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 ভাই মোবাইলটা